ওম নমঃ শিবায় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আজকে আমরা জেনে নিই ডিভাইন এনার্জি আমাদের কী বার্তা দিতে চাইছেন। এখানে যারা এতদিন ধরে খুব স্ট্রাগল করছেন, যাদের মনে ঈশ্বরের প্রতি একটা দৃঢ় বিশ্বাস রয়েছে, যাদের মনে হচ্ছে যে আমরা সত্যি সত্যি আমাদের মধ্যে আমাদের উপর ঈশ্বরের কৃপা হবে, একটা মিরাক্কেল হতে চলেছে, এটা অনেকে ফিল করতে পারছেন। আবার অনেকেই কিন্তু নিজের মতো করে জাস্ট যেমন বয়ে চলছেন, আপনাদের কোনো নিজস্ব মতামত নেই, কনফিউজ স্টেট যেটাকে বলা হয়। আপনারা ভাবছেন যে হতেও পারে, আবার নাও হতে পারে। আপনাদের বিশ্বাসটা কিন্তু কনস্ট্যান্ট নেই। আপনারা বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে পড়েছেন। অনেক কাজ আপনাদের হয়তো মাথার মধ্যে রয়েছে, যার জন্য আপনারা নিজেদেরকে টাইম দিতে পারছেন না। কিন্তু আপনাদের যাদের মনে দৃঢ় বিশ্বাস রয়েছে যে এখন যতই স্ট্রাগল হোক না কেন, আমাদের জন্য নিশ্চয়ই কিছু ভালো কিছু আসছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু আসছে। ডিভাইন স্বয়ং আপনাদের পরীক্ষা নিচ্ছেন এবং যথাসময়ে আপনাদের তিনি পুরস্কৃত করবেন। আর এটা কিন্তু এই ডিভাইন টাইমিং আপনাদের খুব দ্রুতই ফলিত হতে চলেছে। আপনারা আপনাদের কাজ করতে থাকুন, ভালো কর্ম করতে থাকুন, আপনাদের ঝুলিতে ভালো কর্ম ভরতে থাকুন। আপনাদের যদি পাস্ট লাইফে বা কিছু নিজের অজান্তে কিছু খারাপ কর্ম করে থাকেন, তাহলে ভালো কর্মে ভরিয়ে দাও, যেন সেই খারাপ কর্মগুলো উপচে পড়ে যায়, সেগুলো এলিমিনেট হয়ে যায়। বন্ধুরা, আমাদের পাপ পুণ্যের যে একটা বলে না, পাপ পুণ্যের ঘড়া, পাপের ঘড়া পূর্ণ হয়েছে। কিন্তু কোনো পাপীও যদি চায় যে আমি পুণ্য অর্জন করে আমার পাপের সংখ্যা কমিয়ে দেব, সেও কিন্তু পারে। ঈশ্বর কিন্তু সবাইকে ক্ষমা করেন। শুধু ঈশ্বর এটা চান যে ওনার সন্তানরা যেন সঠিক পথে ফিরে আসে। না হলে বাল্মীকি আজ রামায়ণ লিখত না। ঋষি বাল্মীকির গল্পটা নিশ্চয়ই সবাই জানেন। আপনাদের অনেকেরই মনে অনেক সন্দেহ আছে। আবার অনেকে মনে করেন আদৌ কি এটা হবে? কিন্তু আপনারা ভেবে দেখেছেন কখনো? আপনারা এই যে ভাবনাটা ভাবছেন যে আদৌ কি হবে, এটা ভেবেই কি কিছু হবে আপনাদের? সেই তো একটা মানসিক দ্বন্দ্ব চলবে সারাক্ষণ। আপনারা যেটা করছেন সেই কাজটা করতে থাকুন। দেখবেন আজকাল হঠাৎ কেউ সোশ্যাল মিডিয়াতে বা হঠাৎ করে কেউ ফেমাস হয়ে যাচ্ছে। কেউ হয়তো একটা সামান্য চা বিক্রেতা ফেমাস হয়ে যাচ্ছে। ওর মধ্যে ওনার মধ্যে কি হতে পারে যে সে কিছু দিনের মধ্যে বা কিছু মুহূর্তের মধ্যে বা কিছু মাসের মধ্যে তার লাইফ পুরোপুরি 360 ডিগ্রিতে চেঞ্জ হয়ে গেল। যার কোনো রকমের সংসার চলতো, সে কি করে কোটিপতি হয়ে গেল? তার এখন বাড়ি গাড়ি এলাহি ব্যাপার। কেন? কারণ তার যে কর্ম, তার পাস্ট জন্মের কিছু ভালো কাজ, এবং এই জন্মে সে কিছু ভালো কাজ করে তার সেই প্রারব্ধ যেটা ছিল সেটা কিন্তু তার শেষ হয়ে গেছে। সে এত ভালো কর্ম করেছে, যার ফলে স্বয়ং ঈশ্বর মজবুর হয়ে গেছে তাকে পুরস্কৃত করার জন্য, তাকে তার প্রকৃত আসনে বসানোর জন্য ঈশ্বর কিন্তু স্বয়ং কাছে এসেছে। আর এটাই কিন্তু হয়, আমরা মানি বা না মানি। কিছু জিনিস তো আছে, মিরাক্কেল বলে কিছু রয়েছে। অনেকে দেখবেন আবার অনেক ডিগ্রি নিয়েছেন, অনেক পড়াশোনায় কিন্তু অনেক ভালো, কিন্তু তারা সেই মতো ফল পাননি। কেন পাননি? এটাও কিন্তু কর্মের ফল। পাস্ট জন্মের বলুন বা এই জন্মের বলুন, এটা কিন্তু কর্মের ফল। এবার
ব্যাপারটা হচ্ছে কর্মটা কী? কর্মটা কিন্তু নিজেকে করতে হবে। ইউনিভার্স, মহাবিশ্ব আপনাকে সবসময় কিন্তু গাইড করবেন যে সঠিক পথে চলো। আপনারা যদি সত্যি চান যে আমরা ভালো পথে আসবো, আমরা ভালো কাজ করব, তাহলে ঈশ্বর কিন্তু স্বয়ং আপনার সাথ দেন। সে নানানভাবে, আপনি হয়তো বুঝতে পারেন না। আর একবার যদি আপনি ঈশ্বর, গড, আল্লাহর একবার স্মরণে হয়ে যান, তাহলে কিন্তু উনি দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেন এবং ঈশ্বরের এটা কর্তব্য হয়ে দাঁড়ায় যে আপনাকে সে প্রতিষ্ঠিত করেই ছাড়বে। কিন্তু তার জন্য ঈশ্বর শুধু একটা জিনিস চায়, বিশ্বাস, ভক্তি আর বিশ্বাস। এই দুটো কিন্তু আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে। সো ডান্স উইথ ইউনিভার্স। সো বন্ধুরা, ইউনিভার্স কিন্তু আপনাকে সব কিছু দিতে চলেছেন, শুধু আপনার হ্যাঁয়ের অপেক্ষা। আপনি শুধু ক্লেম করুন যে ইয়েস গড, হ্যাঁ ঈশ্বর, আমি এবার তৈরি, আমার জীবনে সমস্ত ভালো কিছু পাওয়ার জন্য আমি তৈরি। আমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি সাকসেস পেতে চাই। আমি পিসফুল একটা লাইফ লিড করতে চাই। আমার হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ, মানি সব কিছুতেই আমি এবার একটা ফার্স্ট ক্লাস লাইফ উপভোগ করতে চাই এবং আপনার সন্তানদের সেবা করতে চাই। আর আমায় যে উদ্দেশ্যে আপনি এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমি সেই উদ্দেশ্যে কাজ করতে চাই নতমস্তক হয়ে। সো হে ঈশ্বর, হে আল্লাহ, হে গড, আমায় ক্ষমা করুন আমার ভুলগুলোর জন্য। আমাকে আমার জীবনের উদ্দেশ্যের পথে এগিয়ে চলার শক্তি দিন। হে শিব শক্তি, আমায় সাহায্য করুন। হে রাধাকৃষ্ণ, আমায় সাহায্য করুন। হে ত্রিদেব, ত্রিদেবী, প্রণাম স্বীকার করুন। সমস্ত দেবদেবীর চরণে আমার শতকোটি প্রণাম। আমাকে সাহায্য করুন, আমাকে সঠিক পথে চালান, আমাকে সুবুদ্ধি প্রদান করুন। ব্যাস, প্রার্থনা করতে হবে আপনাদের। প্রার্থনার শক্তি কিন্তু অনেক। এবং আপনারা যারা শুনছেন, আপনারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, এটা কিন্তু বিশেষ করে তাদের জন্য। আপনারা কিন্তু এমনি এমনি এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাননি। এটাও কিন্তু ঈশ্বরেরই একটা, বলতে পারেন ঈশ্বরেরই একটা কিছু চাল। ঈশ্বর চান যে আপনি এই কথাগুলো শুনুন এবং আপনি ওনার পথে অগ্রসর হন। সো একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা শুধু নিমিত্ত মাত্র, ঈশ্বরই কিন্তু সব। যে ঈশ্বরে বিশ্বাস রাখে তার কাছে অসম্ভব বলে কিছুই হয় না। সো বন্ধুরা, নিউ মুন বের হলো। এবার কিন্তু আপনাদের মধ্যে অনেক হাই ঊর্জা, হাই ভাইব্রেশন এসেছে অনেকের মধ্যে। অনেকেই খুব কনফিডেন্ট। আপনাদের যে মাস্কুলিন ফেমিনিন এনার্জি, সেটা অনেকেরই ব্যালেন্স হয়েছে, আবার অনেকেই ব্যালেন্স করতে পারেননি। কারণ বেশি ইমোশনাল বা মাস্কুলিন এনার্জি যেখানে হবে বোল্ড, সাহসী, একটা স্ট্রং থাকবে। আবার ফেমিনিন এনার্জির ক্ষেত্রে অনেকে সেখানে কিছুটা ইমোশনাল হয়ে যাবে। অনেকেই বোঝে যে মাস্কুলিন মিনস ছেলেদের এনার্জি এবং ফেমিনিন মিনস মহিলাদের। হ্যাঁ, অবশ্যই তা ঠিক, কারণ মহিলাদের নেচার হচ্ছে ইমোশনাল, কিন্তু এটা কিন্তু একেবারেই ঠিক না। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন এনার্জি রয়েছে। ছেলেরাও কিন্তু ইমোশনাল হয়, মেয়েরাও স্ট্রং হয়। সো আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে এই এনার্জি, আর সেটাই কিন্তু আমাদের সবসময় ব্যালেন্স করে চলতে হবে, তাহলেই কিন্তু লাইফটা সুন্দর হবে। সো আপনি যদি বেশি ইমোশনাল হয়ে যান, আপনি নিজের এনার্জি নিজেই চেক করুন
ইয়েস, নিজেই নিজের হিলার হয়ে যান, নিজেকে হিল করুন আর নিজেকে অনুভব করুন যে আপনার মধ্যে ফেমিনিন এনার্জি খুব বেশি হয়ে যায়নি তো, বা মাস্কুলিন এনার্জি। ফেমিনিন এনার্জি খুব বেশি হয়ে গেলে আপনি খুব ইমোশনাল হয়ে পড়বেন এবং তার ফলে আপনি আপনার এনার্জির অপচয় করবেন। অকারণে ইমোশনাল হয়ে যাওয়াটা কিন্তু ভালো নয়, একটু প্র্যাকটিক্যাল থাকতে হবে, নাহলে অনেকেই আপনাকে ঠকিয়ে নেবে। আবার মাস্কুলিন এনার্জির ক্ষেত্রে বেশি কিন্তু সাহস দেখালে চলবে না, বেশি কনফিডেন্ট হওয়াও কিন্তু ভালো নয়। বলে না, কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো নয়। সো আপনাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো দিকে ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে না তো। সো আপনাকে স্ট্রংও হতে হবে, সাথে সাথে ইমোশনালও হতে হবে, কিন্তু অতি কম আর অতি বেশি আমরা তো জানি এটা ভালো নয়। অতি বেশি হলেও কিন্তু আপনার সমস্যা হবে, অতি কম হলেও। সো সবসময় মনে রাখতে হবে যে এনাফ, আই এম এনাফ, মানে সব জিনিসের মধ্যে আপনাকে মনে করতে হবে এটা যথেষ্ট। তাহলেই কিন্তু একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে। আর এই যে জীবনে এই গুড করবা, একটা মিরাক্কেল হয়ে যাওয়া, এটা কিন্তু এমনি এমনি হয় না, এটা আপনি নিজে ক্রিয়েট করেন এবং ঈশ্বর সেই অনুযায়ী আপনাকে ফল দিয়ে থাকে। এটা সম্পূর্ণ বলতে গেলে এটা কিন্তু আপনার হাতে রয়েছে। বলে না, ভালোবাসা পাওয়া যায় না, এটা অর্জন করে নিতে হয়। সো ঈশ্বরের কাছ থেকে আমরা যে ভালোবাসাটা পাই, যে স্নেহটা পাই, সেটা কিন্তু আমরা নিজেরাই অর্জন করি। সো কে কতটা পেল সেটা ডিপেন্ড করে সে কতটা বিশ্বাস করে তার আল্লাহ, গড বা ঈশ্বরের উপর। সে সবসময় মাথায় রাখবেন ঈশ্বর কিন্তু আছেন, একটা কিছু শক্তি তো রয়েছে যা আমাদের চালনা করছে, তাই না? সো আপনি ভালো জিনিসগুলোকে এবার থেকে কালেক্ট করার চেষ্টা করুন। আপনার জীবনের জন্য যেটা ভালো সেটাকে নিন, এবং যেটা মনে হচ্ছে যে আপনার এনার্জিকে ড্রেন করছে, আপনার শক্তিকে যেন অনেক সময় হয় না, কারোর সাথে কথা বললে মাথা ধরে যায়, শরীর যেন কীরকম একটা হতে থাকে, তার মানে হচ্ছে ওই মানুষটার এনার্জি আপনার সাথে ম্যাচ করছে না, আপনি ড্রেন্ড হচ্ছেন, আপনার এনার্জি সে শাক করছে। এনার্জি ভ্যাম্পায়ার এগুলো কিন্তু কিছু সিচুয়েশন বা কিছু কাজ, যেমন অনেক সময় আপনি হয়তো অফিসের অনেক কাজ করেছেন, কিন্তু তবুও আপনার যেটা ভালো লাগে সেই কাজ যদি আপনাকে দিয়ে দেয়, শত ক্লান্তির পরেও কিন্তু আপনি সেটা করে ফেলবেন অনায়াসে, আবার চাইবেন করতে। কিন্তু কিছু কিছু কাজ কেন আপনাকে করতে ইচ্ছে করে, 5 মিনিট করলেই মনে হয় দূর বাবা এ কী করলাম, আমার ভালো লাগছে না। অনেকেই আবার আজকাল জব করতে চাইছে না, কোনো চাকরি করতে চাইছে না, কারণ চাকরি ক্ষেত্রে খুব নেগেটিভ এনভায়রনমেন্ট, নেগেটিভ পিপলের যে সারাউন্ডিংস, সেটা কিন্তু সত্যি মানে নেওয়া যায় না। এতে অনেক শক্তির অপচয় হয় এবং আপনার যে শক্তি লো হয়ে গেলে তখন আপনি উইক অনুভব করেন এবং তার ফলে আপনি বলতে থাকেন না আমি জব করবো না, আমি যাব না। আমার বেশিরভাগেরই দেখবেন অফিস বলুন বা যাই বলুন, সব জায়গাতে একটা খিটখিটে ভাব, একটা খিচপিচ রয়েই গেছে সবার মধ্যে। আবার কারো কারো দেখবেন অনেক কাজ করা সত্ত্বেও সে কিন্তু একদম কাম মাইন্ডের হয়। সো কী করে হয়, সে ভিতর থেকে কিন্তু পিসফুল থাকে, কারণ সে এনার্জির কীভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু ভালো করে শিখে যায়। এবং এটা কিন্তু মানুষ নিজে নিজে শেখে না, এটা পরিস্থিতি সব কিছু আপনাকে পেরিয়ে তারপর আপনি শিখবেন। আর আপনি যদি বললাম না ঈশ্বরে বিশ্বাস করেন এবং ঈশ্বরের পথে যদি আপনি চলেন, তাহলে স্বয়ং ঈশ্বর কিন্তু আপনি না চাইলেও আপনার কান ধরে কিন্তু আপনাকে সঠিক শিক্ষা দেবেন, আপনাকে শিখিয়ে দেবেন যে কিভাবে এনার্জিকে বাঁচাতে হয়, কীভাবে এই শক্তির অপচয় থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন, ব্যালেন্স করে চলতে পারেন। সো বন্ধুরা, সব কিছু কিন্তু আপনার হাতে। ব্যাস এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং এখন যেহেতু খুব গরম পড়েছে তার জন্য একটু বেশি করে জল খাবেন, ফ্রুটস বেশি খাবেন, ওকে? বেশি ঝাল মশলা কিন্তু খাবেন না, তেলযুক্ত খাবার খাবেন না, এবং সবাই ভালো থাকুন।
থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ জুড়ে থাকার জন্য। ওম নমঃ শিবায়। ভালো থাকবেন সবাই।